নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। এবারে নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলের হাইকমান্ড। তাই ভেবেচিন্তে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সব সিদ্ধান্ত। ভোটারদের আকর্ষণেও নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এর অংশ হিসাবে এবার সেক্টর ভিত্তিক অঙ্গীকার নিয়ে শীঘ্রই মাঠে নামতে যাচ্ছে দলটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এমন একজন নীতি নির্ধারক বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি। সূত্র মতে এর মধ্য দিয়েই কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগের মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি এখন থেকেই মহাপরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে 1 কোটি মানুষকে চাকরি দেবে দলটি। দেশকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে এবং তা বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থানে বিএনপির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে স্থায়ী কমিটিতে। পরিকল্পনা অনুযায়ী দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া লিফলেটে তুলে ধরা হবে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের কর্মসূচি পুনরায় চালু করা, 50 লাখ ফ্যামিলি কার্ড চালু, দুর্নীতি দমন সহ নানা বিষয়। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।